মাথার ঘুরে ওঠে, এত তাপমাত্রা। গা ভিজে টিজে পানি খেতে খেতে শেষ। বউ ছেলে ভাত দেওয়ার গেলে আবার সব কষ্ট করা লাগে। পকেটে স্যালাইন, পিছনে বোতল রাখাই লাগে। তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত থাকছে অসহনীয় তাপমাত্রা। আমরা এখন অবস্থান করছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়। ৩৬ ডিগ্রি তাপমাত্রা এখন বগুড়ায়। গরমের এতটাই প্রকোপ যে রাস্তার পিচ গলে গেছে। প্রচণ্ড গরমে ঘরে বাহিরে কোথাও মিলছে না এক বিন্দু স্বস্তি। তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় চরম বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। গরম মানের তাপমাত্রা আলাদা। যারা মনে করেন যে পেটের দায়ে তারাই গাড়ি চালাচ্ছে, তাছাড়া ওই গরিব ওই বড় লোক এটি আসবি না। প্রখর রোদের এই প্রচণ্ড গরমে অনেকেই বের হতে পারছেন না কাজে, আবার অনেকেই গরম উপেক্ষা করে বের হয়েছেন জীবিকার তাগিদে। গরম এই ঈদের পর থেকে মনে করেন এমন গরম যে বলে শেষ নাই। ঈদের পরের দিন থেকে বেচা কেনাও নাই, লোকজন শহরত নাই। গা ভিজে টিজে পানি খেতে খেতে শেষ। তো এখন আবার কি বলে ডাব তো কিনে খাওয়া যাচ্ছে না, ডাবের দাম অনেক। পকেটে স্যালাইন, পিছনে বোতল রাখাই লাগে। আমাদের জীবন এরকমই ভাই। আমাদের জীবনের উন্নতি কবে হবে একমাত্র আল্লাহ পাক। এমন অসহ্য গরমেও থেমে নেই ব্যস্ত নগরী। তাই তো পিচ ঢালা তপ্ত সড়কে দাঁড়িয়েই নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। ট্রাফিক সদস্যদের রাস্তায় থাকা খুব মুশকিল হয়ে পড়েছে। এই তীব্র গরমে মানে ট্রাফিকের কাজ করা আমাদের দ্বারা দায়িত্ব নিয়ে কাজ করছি আমরা। আসলে প্রচণ্ড গরমে আমাদের প্রচণ্ড ট্রাফিক সদস্যদের কষ্ট হচ্ছে, তারপরে দায়িত্ব আমাদের পালন করতে হচ্ছে। আমাদের কাজ চালিয়ে যেতেই হবে, যত গরম পড়ুক কাজ চালিয়ে যেতেই হবে। তবে প্রচণ্ড গরম পড়েছে, তীব্র গরম পড়েছে। এই গরমে আমাদের রাস্তায় থাকা মুশকিল হয়ে পড়েছে আমাদের। এই অবস্থায় গরমজনিত তীব্র স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রচুর পানি পান করা, রোদে ছাতা নিয়ে বের হওয়া এবং সুতি কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। সারা দেশের ন্যায় বগুড়াতেও প্রচণ্ড রকম গরম পড়েছে। এই গরমে জনজীবন দুর্বিষহ অবস্থা। এই গরমের জন্য ডায়রিয়া, পানিশূন্যতা থেকে শুরু করে হিট স্ট্রোক পর্যন্ত হতে পারে। এই গরম থেকে রক্ষার জন্য আমার পরামর্শ থাকবে, বাইরে যাওয়ার সময় অনেক প্রচণ্ড গরমে সবাই যেন ছাতা ব্যবহার করে, সাথে যেন পানি রাখে। আঁটুসাঁটু পোশাক পরিধান করতে হবে, পাতলা সুতি কাপড় সবসময় পরতে হবে। যদি কখনো এ ধরনের পানিশূন্যতা তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই স্যালাইন বা ডাবের পানি দিয়ে এই পানিশূন্যতা পূরণ করতে হবে। যদি কোনো রোগী মনে হয় যে হিট স্ট্রোক হয়েছে, তাৎক্ষণিকভাবে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে স্থানান্তর করতে হবে। বগুড়ার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে তা অনুভূত হচ্ছে প্রায় ৪৭ ডিগ্রির মতো। বগুড়া আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি হলেই কিছুটা কমে যেতে পারে তাপমাত্রা। রাহিনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।